মুসলমান বন্ধুরে আমার, কিয়ামত পর্যন্ত বিভিন্ন থিওরি, মনস্তান্ত্রিক মানুষের গবেষণা করে বহু থিওরি দুনিয়াতে মানুষ বানাইতে পারে। এক এক সময় দেখা যায় এক এক মতাদর্শ বহুদিন পৃথিবীতে চলে, এরপরে পরবর্তীতে অচল বলে ঘোষণা করে দেয়। এক সময় চিকিৎসা বিজ্ঞানে একটা জিনিসকে মনে করে শ্রেষ্ঠ শিক্ষা, শ্রেষ্ঠতম চিকিৎসা, আরেক দল পরবর্তী শিক্ষা কেন্দ্রে জনস্বাস্থ্য হেলথের গবেষকরা বলে আগের থিওরি চলবে না। কিন্তু মুসলমান একটা কথা জেনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, বিশ্বনবী হাদিসে রাসূলুল্লাহতে যতগুলো ব্যাখ্যা বলেছেন, কিয়ামত পর্যন্ত কোনো ভুল পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? ভারতে এক হিন্দু ধর্মের পণ্ডিতের নাতি, হিন্দু ধর্মের একটা নীতি আছে, যত ভক্তি অত মুক্তি। আমাদের কোরআন সুন্নাহয় বলে অতি ভক্তি সূরের লক্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? ভক্তিটা হইতে হইব কোরআন সুন্নাহর আলোকে। অতি ভক্তি দেখায় বাবারে সেজদা করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? অতি ভক্তি দেখা কোরআন সুন্নাহর বাইরে যারা কথা বলে তাদের পিছনেই বলে রাম, তার পিছনেই জাম, এটা হতে পারে না। মুসলমানকে আল্লাহ থিওরি দিয়েছেন, ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক থিওরি দিয়েছেন, যেই লোকটা নিজেকে মুমিন পুরুষ দাবি করে, মুমিনা নারী দাবি করে, সে কোরআন সুন্নাহর বাইরে কোনোদিন সফলতা চাইবেও না আর পাইবেও না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সাদাকাল্লাহুল আযীম। وقال الصادق المصدوق الأمين أدبوا أولادكم بثلاثة خصال: بتلاوة القرآن وحب نبيكم وحب أهل بيته، أو كما قال عليه الصلاة والسلام। সকলে মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا। الحمد لله। আজকে আমাদের মারকাজুল কোরআন শেখ জাকারিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দেস্তারবন্দি ও বেফাক উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা উপলক্ষে আজকের এই মাহফিল মঞ্চে উপবিষ্ট আধ্যাত্মিক জগতের রাহবার শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ খাদেমে খাস আল্লামা ইসহাক কাসিমি দামাত ফিউজুল আলিয়া মুহতামিম জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মাদ্রাসা এবং আমার অত্যন্ত সরতাজ মোহতারা মুস্তাজি আল্লামা আবু মুসা কাসিমি সাহেব শেখুল হাদিস জামিয়া মাদানিয়া ভারী ধারা। বড় বড় হাস্তিদের সামনে কথা বলতে ভয় লাগে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমি অল্প সময় কথা বলবো, এরপরেই মুরব্বীরা কথা বলবেন। আজকে আমি মাগরিবের আগে কিছু কথা বলতেছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার প্রতিনিধিদের উপর আপনি রহমত বর্ষণ করুন। সকলে বলেন তো দেখি, আল্লাহর রসুলের দোয়া কি কবুল না? আর আওয়াজ করে বলেন কবুল কিনা। নবীজি বারবারে বললেন, হে আল্লাহ, আমার খলিফাদের উপর রহমত বর্ষণ করুন। সাহাবাই কেরামদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, কুলনা ইয়া রাসূলুল্লাহ ওমান হুম খুলাফাউক, ওগো আল্লাহর নবী, আপনার প্রতিনিধিত্বে যারা প্রতিনিধিত্ব করবে ওরা কারা? নবীজি বলেন, আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি,
ওয়ারাউনা আহাদিস ওয়া ইউআল্লিমুনা হান্নাস, যারা আমার পরে আমি রসুলের আনিত ধর্ম ইসলাম ও মুসলমানিয়াতের শিক্ষা, কোরআনে কারিমের তফসির, আহাদিসে রসুলুল্লাহর ব্যাখ্যা যেই সমস্ত উম্মতের উলামায়ে কেরাম করবেন, এরাই হলো আমার খলিফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে বুঝে আসে রহমত তাদের সাথে, কোরআন আছে যাদের সাথে রহমত তাদের সাথে, হাদিসে রসুলুল্লাহ আছে যাদের সাথে রহমত তাদের সাথে, ফিকাহ ও ইজমা কিয়াস হাদিস যাদের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে যাদের জীবন পরিচালনা কোরআন অনুযায়ী না, আহাদিসে রসুলুল্লাহ অনুযায়ী না, তাদের সাথে মাওলায়ে পাকের রহমত হতে পারে না। অতএব আলেম উলামা যেখানে আমরা আছি, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি, সেখানে আজকে উম্মতের উলামায়ে কেরাম এখানে বসা। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে কারিমে ফরমান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। মুসলমান বন্ধুরে আমার, এই মালিক পৃথিবীটাকে শিক্ষাঙ্গন বানিয়েছেন, গোটা জমিনটাই মাদ্রাসা। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম সফিউল্লাহ পৃথিবীতে এমন বড় একজন শিক্ষিত ছিলেন রে, যেই আদম সফিউল্লাহ 7.5 লক্ষ ভাষায় কথা বলার বড় মহাপণ্ডিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে এমন কিছু দারুইনের মতবাদ থিওরিটিক হয়, মানুষ বানরের জাতি, মানুষ বানরের জাতি। আমরা বলি মানুষ বানরের জাতি না, তুমি বানরের জাতি, তুমি জঙ্গলে যাও। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমরা শিক্ষিত বাবা আদম, যিনি 7.5 লক্ষ ভাষায় কথা বলার মহাপণ্ডিত ছিলেন, ওই পণ্ডিতের সন্তান শিক্ষিত আমরা। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আদম সফিউল্লাহর সন্তান আমরা। মালিক আমাদেরকে থিওরি দিয়েছেন, 2টা শত্রুর সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে। কয়টা শত্রু? আর জোরে বলেন, চিরশত্রু কয়টা? এই 2 শত্রুর সঙ্গে মোকাবেলা করতে হবে। একটা স্লোগান আমাদের মুখস্থ করে নিতে হবে শুরুতেই। বলেন, ফাইট আছে যেখানে জয় পরাজয়। বলেন, ফাইট নাই যেখানে জয় পরাজয় নাই। বলেন, ফাইট আছে যেখানে জয় পরাজয় সেখানে। আমাদের 2টা শত্রু, 2টারই দেখা যায় না। যেই শত্রুকে দেখা যায় ওই শত্রু থেকে বাঁচা যায়। এই জন্য বলে পৃথিবীতে ভয়ঙ্কর শত্রু হলো ওই শত্রু যেটা বন্ধুর বেশ ধরে আসে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে ঘটনা ঘটছে না, হত্যাকারী সে নিহত লোকের সাথেই ঘুরছে, হত্যা করার জন্য প্ল্যানিং করছে, হত্যা কইরা উদাও। সেও বুঝতে পারে নাই কে আমার শত্রু কে আমার বন্ধু। থিওরি একটা পাওয়া গেলাম মাঝখানে, যেই ব্যক্তি শত্রু আর বন্ধু চেনে না, তার জন্য এই দুনিয়াটা শান্তির ঠিকানা না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য শত্রুকে বন্ধুকে এইটা যেই মানুষগুলা চিহ্নিত করবে, নিজের থিওরি দিয়ে নয়, বিজ্ঞানের থিওরি দিয়ে নয়, মনস্তান্ত্রিক কোনো বিষয় দিয়ে নয়, বরং আল্লাহ পাকের কোরআন, বিশ্বনবীর হাদিস দিয়ে শত্রুকে বন্ধুকে এই 2টা যে নির্ণয় করবে, তার নির্ণয়ে কোনোদিন ভুল হবে। কারণ বিজ্ঞান এক সময় বলতো যে চন্দ্র সূর্য ঘুরে, দুনিয়া স্থির। আরেক দল কয় না, দুনিয়া ঘুরে, চন্দ্র সূর্য আপন জায়গায় স্থির। বাংলাদেশের একজন বুজুর্গ আলেম বলছিলেন, আসলে আল্লাহ কোরআনে বলেছেন কি, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাকের ঘোষণা যে চন্দ্র এবং সূর্য তার নির্ধারিত কক্ষপথ আল্লাহ যেটা বানিয়ে দিয়েছেন এর ভিতরেই চলে, আপন আপন কক্ষপথে, একটা ঘুরে আরেকটা নড়ে না, নির্ধারিত জায়গায় পৃথিবী স্থির আছে। বর্তমানের বিজ্ঞানীরা এটা কয়। তখন ওই বুজুর্গ আলেম বলতেন, আল্লাহর কোরআনের বাস্তবতা কিয়ামত পর্যন্ত সত্য থাকবেই, কিন্তু বিজ্ঞানীদের মাথা মাঝে মাঝে ঘুরবে, কারণ আল্লাহ
বড় জ্ঞানী, জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য জিকির করবো কার? চিল্লে বলেন আল্লাহ। আওয়াজ করে বলি, জবান খুলে বলি আল্লাহ। हर लहज़ाए मोमिन के नई शान नई आन, हर लहज़ाए मोमिन के नई शान नई आन, रफ्तार में गुफ्तार में अल्लाह बुरहान, रफ्तार में गुफ्तार में अल्लाह बुरहान। मुसलमान बंधुरे आमार कियामत पर्यन्त विभिन्न थिওরি মনস্তান্ত্রিক মানুষের গবেষণা করে বহু থিওরি দুনিয়াতে মানুষ বানাইতে পারে। এক এক সময় দেখা যায় এক এক মতাদর্শ বহুদিন পৃথিবীতে চলে, এরপরে পরবর্তীতে এটা অচল বলে ঘোষণা করে দেয়। এক সময় চিকিৎসা বিজ্ঞানে একটা জিনিসকে মনে করে শ্রেষ্ঠ শিক্ষা, শ্রেষ্ঠতম চিকিৎসা, আরেক দল পরবর্তী শিক্ষা কেন্দ্রের জনস্বাস্থ্য হেলথের গবেষকরা বলে আগের থিওরি চলবে না। কিন্তু মুসলমান একটা কথা জেনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, বিশ্বনবী হাদিসে রাসূলুল্লাহতে যতগুলো ব্যাখ্যা বলেছেন কিয়ামত পর্যন্ত কোনো ভুল পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ভারতে এক হিন্দু ধর্মের পণ্ডিতের নাতি, হিন্দু ধর্মের একটা নীতি আছে, যত ভক্তি অত মুক্তি। আমাদের কোরআন সুন্নাহয় বলে অতি ভক্তি সূরের লক্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? ভক্তিটা হইতে হইব কোরআন সুন্নাহর আলোকে। অতি ভক্তি দেখায় বাবারে সেজদা করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? অতি ভক্তি দেখা কোরআন সুন্নাহর বাইরে যারা কথা বলে তাদের পিছনেই বলে রাম, তার পিছনেই জাম, এটা হতে পারে না। মুসলমানকে আল্লাহ থিওরি দিয়েছেন, ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক থিওরি দিয়েছেন, যেই লোকটা নিজেকে মুমিন পুরুষ দাবি করে, মুমিনা নারী দাবি করে, সে কোরআন সুন্নাহর বাইরে কোনোদিন সফলতা চাইবেও না আর পাইবেও না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তো ভারতের হিন্দু ধর্মের এক পণ্ডিত ধর্মগুরু আশীর্বাদ কইরা আইসা এদের দাদার পায়ের নিচে আইসা হিন্দু ধর্মের লোকেরা লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ আইনা রাখা যায়। তো যেই ঘরের মধ্যে পূর্বপুরুষরা ধনী থাকে, অভিজ্ঞতায় দেখা যায় এই ঘরের পোলাপান গুলা সুখ বুঝে, দুঃখ যে কি জিনিস এটা বুঝেই না। এই জন্য হিন্দু ধর্মের পণ্ডিতের নাতি যত ধরনের চিকিৎসা আছে চিন্তা করছে আমার দাদা আশীর্বাদ করতে আইসা, হিন্দু ধর্মগুরু যত লোকেরা আছে তারা আইসা অর্থ সম্পদ দাদার পিছনে আইসা রাইখা যায় আশীর্বাদ জানাইতে। এই কথা বললে তো হইব না। হিন্দু ধর্মের পণ্ডিতের নাতি দাদার চিকিৎসা আয়ুর্বেদীওয়ালারা বলে আপনার দাদায় বাঁচত না, কারণ কয় বার্ধক্যজনিত অবস্থা, এক পিরি সৎ বিমারি, বার্ধক্যজনিত অবস্থা, বয়োবৃদ্ধতা, এটি একটা বড় রোগ, এর উপরে আর কোনো রোগ নাই, অতএব তোমার দাদা বাঁচবে না। হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে বাঁচানো সম্ভব না, বার্ধক্যজনিত অবস্থা, ফাংশন ভিতরে সব চুপচাপ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত চিন্তা করে কোথায় গেলে দাদাকে বাঁচাবার থিওরি পাবো, কারণ আমার দাদা যদি বেঁচে থাকে আর আমার হিন্দু ধর্মের পণ্ডিত যেহেতু আমার দাদা, সকলে এসে আশীর্বাদ করে, বিনা পুঁজিতে ব্যবসা। কি পুঁজিতে ব্যবসা? আরে জোরে বলেন, কি পুঁজিতে ব্যবসা? বিনা পুঁজিতে ব্যবসা। এই চিন্তা করে নাতি ছিল কিছু পড়াশোনা করছে, এই চিন্তা করে দাদার ব্যাপারে একটা চিন্তা করলো, দাদারে বাঁচাইবার সিস্টেম কেমনে পাওয়া যায়। বহু হিন্দুরাও জানে মুসলমানের ধর্মটা ঠিক, কারণ মুসলমান এক এলাকার মধ্যে এক কিতাব পড়ে, আরেক কিতাব আরেক জায়গায় পড়ে না। গোটা পৃথিবীতে একই কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সততা সভ্যতার ব্যাপারে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল নাযিল হয়েছে এক একটা এক এক ভাষায়। পৃথিবীতে আছে 22টা কিতাব, 3টা ইংরেজি ভাষায়, আর কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? আরো জোরে বলেন, কোন ভাষায়? এটা বাংলাদেশের মানুষ আরবিতে পড়ে না ইংরেজিতে? ভারতের লন্ডনে
কানাডার, গোটা পৃথিবীর মানুষই পড়ে আরবিতে। যার কারণে দোস্ত আমাদের ভাষা বাংলা ভাষা হতে পারে, আমরাও আল্লাহর কোরআন আরবিতে তিলাওয়াত করি। আর জারি ফলশ্রুতিতে গোটা বিশ্বের এক ভাষা হওয়ার কারণে এই বঙ্গজননীর আমার দামাল সন্তানেরা, রক্তগর্ভা মায়ের সন্তানেরা বিশ্ব বিজয়ী হাফেজে কোরআন হয়ে ফিরে আসতে, জুড়ে বলেন আল্লাহু আকবার কাবীরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যুগ যুগ ধরে কোরআনের সততা সভ্যতা এটা থাকবেই, আল্লাহ নিজে দায়িত্ব নিছেন, জুড়ে বলেন কথা সত্য কিনা। এই জন্যে কোরআন সত্য, এই কোরআনকে আল্লাহ হিফাজত করবেন তিনটা বাহিনী দিয়া। কয়টা বাহিনী? কোরআন রক্ষার রাষ্ট্র সরকার এক সরকার, কোরআন রক্ষার আরেকটা বাহিনী আছে, কোরআন রক্ষার পুলিশ বাহিনী আছে, কোরআন রক্ষার আর্মি বাহিনী আছে, বিডিআর বাহিনী আছে। কোরআন রক্ষার পুলিশ বাহিনী হলো মাদ্রাসার ছাত্ররা। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। পুলিশ ব্যাটালিয়নের মধ্যে লেখা আছে, কি লেখা? পুলিশই জনতা, জনতাই পুলিশ। কোরআন রক্ষার পুলিশ বাহিনী হলো মাদ্রাসার ছোট ছোট হাফেজে কোরআনেরা, আর কোরআন রক্ষার বিডিআর মাদ্রাসার চার দেওয়ালটাকে পাহারা দেয় মাদ্রাসার উস্তাদগণ। এই জন্য মাদ্রাসার উস্তাদগণ হলেন কোরআন আল্লাহ সরকারের কোরআন রক্ষার বিজিবি বা বিডিআর বাহিনী। আর আপনারা যারা জনগণ আছেন, মাদ্রাসার উস্তাদ ছাত্র মিল্লা কোরআন রক্ষার পুলিশ বাহিনী বিজিবি বাহিনী মিলে যখন মাদ্রাসা চালাইতে না পারে, সার্বিক পরামর্শ সহযোগিতা চায় এলাকার জনগণের কাছে। আর কোন রাষ্ট্রে যখন পুলিশ আর বিজিবি দিয়ে পরিচালনা সম্ভব না হয়, বহিরাগত শত্রুর হামলার মুখোমুখি হয়, তখন আরেকটা বাহিনীর দরকার হয়। এটার নাম হলো আর্মি বাহিনী। কি বাহিনী? আর্মি বাহিনী। এই জন্য এলাকার যত জনগণ রয়েছে, যারা আধ্যাত্মিক জগতের আবার উলামায়ে কেরামদের কথা শুনে এই মাদ্রাসাগুলোর পরিচালনার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে, তারা হলেন আল্লাহ সরকারের কোরআন রক্ষার আর্মি বাহিনী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আমরা ইনশাআল্লাহ সব সময় খেয়াল রাখবো।